যদি আপনার এটা মনে হয় যে আপনি এই লকডাউনে প্রচুর পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক পড়াশোনায় মনে বসাতে পারছেন না, কিংবা হয়তো আপনি এই লকডাউনে জান লাগিয়ে কোনো কাজ করতে চেয়েছিলেন কিন্তু সেটাও করতে পারেননি, তাহলে আমি আপনাকে জাস্ট একটা কথাই বলতে চাই। অ্যান্ড সবার প্রথমে আমি এটাই বলবো যে এই লকডাউন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আর আমাদের মধ্যে কেউই এটা জানি না যে সিচুয়েশনে আমাদের লকডাউনে ঘরে বসে থাকতে হচ্ছে এই সিচুয়েশন কবে কাটবে, অর্থাৎ এখনো কিছুই শেষ হয়ে যায়নি। যে মানুষ জানে যে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনা করাটা মাস্ট, তাকে আপনি ঘরের ভেতর কেন যে কোনো জায়গায় বন্দি করেই দেখুন না, সে নিজের টার্গেটে পৌঁছানোর সুড়ঙ্গ নিজেই ঠিক খুঁড়ে ফেলবে। যে মানুষ জানে যে নলেজ বা জ্ঞানই তাদেরকে উঠতে শেখায়, তাদের জন্য ঘরের মধ্যে আটকে থাকাটাই হলো নিজেকে ইমপ্রুভ করে তোলার সব থেকে বড় সুযোগ। অর্থাৎ এটাই হলো সেই বেস্ট টাইম নিজেকে ইমপ্রুভ করে তোলার। এটাই হলো বেস্ট টাইম সেই সমস্ত নতুন স্কিলসগুলিকে আয়ত্ত করার যেগুলো শুধু এতদিন আমরা স্বপ্ন দেখতাম। এটাই সব থেকে ভালো সুযোগ নিজেকে আরো ইন্টেলিজেন্ট, আরো স্মার্ট, আরো হেলদি এবং আরো পাওয়ারফুল করে তোলার। কারণ এখনই আপনি সুযোগ পেয়েছেন নিজের সঙ্গে থাকার, নিজের সঙ্গে নিজের কম্পিটিশন করার। কিন্তু যখন এই লকডাউন চলে যাবে তখন আপনাকে আবারও কম্পিট করতে হবে পুরো দুনিয়ার সঙ্গে। আর ওই কম্পিটিশনে সেই জিতবে যে এই লকডাউনকে একটা অপরচুনিটি হিসাবে কাজে লাগিয়েছিল। শুধুমাত্র সেই জিতবে যে এই লকডাউনে নিজেকে শিখিয়েছে, নিজেকে আরো বেস্ট ভাবে গড়ে তুলেছে, যে এই লকডাউনে শুয়ে শুয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে সময় নষ্ট না করে পরিশ্রম করেছেন নিজের জন্য, নিজের ফিউচারের জন্য। আজ যখন আপনি নিজের ঘরে বসে বলছেন যে ভাই লকডাউনে আমার টাইমই কাটছে না, আর ঠিক এই একই সময়ে এই পৃথিবীতে দিনরাত এক করে পরিশ্রম করেই চলেছেন কিছু মানুষ যাদের হাতে একটু টাইম নেই নিজের সঙ্গে বা নিজের ফ্যামিলির সাথে কাটানোর মতো, তাদের ভাগ্য কিন্তু মোটেই আপনার মতো ভালো নয়। হয়তো তারা লাস্ট কিছু মাস ঠিক মতো ঘুমাতেও পারেননি। আর এত কিছুর পরেও আপনার হাতে যদি করার মতো কোনো কাজ না থাকে, যদি আপনার সময় না কাটে, তো মেরে ভাই আর বেহেন, এটাই সেই অপরচুনিটি যেটাকে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্টে বদলাতে হবে। আর যদি আপনি অলরেডি রিয়েলাইজ করেই ফেলেছেন যে এই লকডাউনকে আপনি ঠিকমতো কাজে লাগাতে পারছেন না, তো ভাই এটা তো ক্লিয়ার যে আপনার মন আপনাকে ভেতর থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে বদলে যা, এখনো তোর সময় চলে যায়নি, না জানি এখনো কতদিন তোকে ঘরেই থাকতে হবে। তাই এখনই নিজের ঘরে প্রতিজ্ঞা কর যে এই মুহূর্ত থেকে তুই আর এক সেকেন্ডও সময় নষ্ট করবি না। এখন না কাউকে স্কুল কলেজ যেতে হয়, না ঘর থেকে বিনা দরকারে বেরোতে হয়, না বাড়িতে কোনো রিলেটিভস ঘুরতে আসে। তোর কাছে সম্পূর্ণ সময় আছে যে চেঞ্জ তুই নিজের লাইফে দেখতে চাস তা বাস্তবে নিয়ে আসার জন্য। যে সাবজেক্টে তুই দুর্বল, যে সাবজেক্টে তুই অ্যাভারেজ নাম্বার পাস, সেই সাবজেক্টে টপারের মতো দম লাগিয়ে দে। আর যে স্টুডেন্ট বা যে ব্যক্তি নিজের ঘরে বসেই নিজের পড়াশোনা, নিজের লাইফ, নিজের টার্গেট এবং ফিউচার নিয়ে সিরিয়াস রয়েছে এবং সেই লক্ষ্য পূরণের জন্য এই টাইমকে কাজে লাগাচ্ছে, তারাই পরবর্তী সময় বাকিদেরকে পেছনে ফেলে দেবে। আর যে আজ অলসতার মধ্যে রিল্যাক্স ভাবে ঘরে বসে দিন কাটাচ্ছে, তারা কিন্তু আগত সময়ে কমজোর হয়ে পড়বে সেই সমস্ত পরিশ্রমী এবং ইন্টেলিজেন্ট মানুষদের সামনে। আর শুনতে খারাপ লাগলেও আগত সময় সেই সব লোকেরাই সামনে এগিয়ে যাবে যারা এই লকডাউনের ফায়দা সঠিকভাবে নিয়ে ফেলবে। এই লকডাউনই হলো সেই সব মানুষদের কাছে গোল্ডেন চান্স যাদের ফ্রি টাইমের দরকার ছিল, যারা কিছু এক্সট্রা শেখার ইচ্ছা রাখে। লাইফে এমন সময় কিন্তু খুব কমই আসে যখন আমাদের হাতে করার মতো কোনো কাজই থাকে না। আর ওই সিচুয়েশনে আপনি জাস্ট দুটো উপায় নিজের সময়কে কাটাতে পারেন, এক তো শুয়ে থেকে আর এক শিখতে থেকে। আর যদি আপনি অলরেডি ফিল করতে পারছেন যে আপনি সময়কে নষ্ট করছেন, তাহলে ভাই এটাই হলো একটা পজিটিভ সিগন্যাল যে আপনি নিজের লাইফকে আরো বেটার বানাতে চাইছেন। তাই আজ থেকেই, এই মুহূর্ত থেকেই, নিজের ঘরে থেকেই নিজের স্বপ্ন পূরণের জন্য আরো বেশি শিখতে শুরু করে দিন। স্টুডেন্ট হয়ে থাকলে আর একটু সময় নষ্ট না করে পড়া শুরু করুন। আর খুব তাড়াতাড়ি আপনার এই অ্যাডভান্স প্রচেষ্টা সমাজের ভিড়ের থেকে আপনাকে ইউনিক বা অদ্বিতীয় মানুষ হিসাবে তুলে ধরবে।